আপনার রুহটা বাইর করেছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় রে, এই রকম আপনার রুহটা বাইর করেছি, কষ্ট দিই নাই, শুধু আপনার বুকের উপরে হাত কেটে রেখেছিলাম। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, আজরাইল, এই সহজ মৃত্যু যদি হয় এত কঠিন রে, আজরাইল আমি সইতে পারি নাই, মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ আল্লাহ, এত আসানের মৃত্যু যদি হয় এত কঠিন, আর আমাদের মরণের সময় অনেকের চোখ দুটি বড় হয়ে যাবে, জিহ্বা বাইর হয়ে যাবে, পায়খানা প্রস্রাব করে দেবো, একটা অঙ্গ পড়ে যাবে, সেই মৃত্যুটা কত কঠিন হবে, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, এই জন্য বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসল সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ রে। মানুষের দুইটা টাইমে মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, দিন ও রাত শুরু করেছে নামাজ দিয়া। এর দিনের শুরু হলো ফজর, বান্দা শুই না, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, নবীর প্রেমিক হয়ে গেলা। এখন 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা গো। ও মুসলমান, দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, এই দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ তোমার দিনে মৃত্যু হয় না, রাত্রে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত 12টা পার করে ফেলেছে, এখনো মৃত্যুবরণ করো নাই, শেষ করবা ফজর পর্যন্ত বাঁচবা কেউ বলতে পারি না। ও মুসলমান, দিলের কান্ডা লাগায়া শোনো, এর রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। তুমি আল্লাহর গোলাম যদি হইতে হয়, আল্লাহর বিধান মানা লাগবে, আল্লাহর হুকুম মানা লাগবে, জোরে জোরে বলেন ঠিক কিনা। ও মুসলমান শোনো, এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম। এ মুসলমান, দিন ভরে কত অক্সিজেন নিলা, আল্লাহর নিয়ামত ভক্ষণ করলা, এই জমিনের মধ্যে ঘোরাঘুরি করলা, আল্লাহর দেয়া নিয়ামত চোখ দিয়ে চাইলা, কথা বললা, কানে শুনলা, কত নিয়ামত গুলো তুমি আমার আল্লাহর নিয়ামত গুলো তুমি মুসলমান উপভোগ করলা। সঙ্গে সঙ্গে যখন মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। শুধু তাই নয়, এখন এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হইয়া গেলা। এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, শুধু তাই নয়, শুনে নাও, আজকে যারা জান্নাতের বাগানে আসলে গো মুসলমান, কোন বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায়, তার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। একটা কদম যখন বাড়ি থেকে নিয়ত করেছেন জান্নাতের বাগানে আসব, এই আশার খাতিরে এই ফরাজি কান্দির জমিনে আসার নিয়ত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিছে। প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। ও বান্দা, তুমি শুধু সগীরা গুনাহ করো নাই রে, পদে
পদে করেছো কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, হাজার প্রকার গুনাহ করলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বান করে দুনিয়ার মানুষ শোনো, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই বাগানখানা কোনো বান্দা যখন আঁকড়ে ধরে খাস তওবা করে, কবরের ভয়ে জাহান্নামের ভয়ে আজকে যারা চোখের পানি ছাড়বা গো বিফলে যাবে না। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শোনো, ওই বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে খাস তওবা করে আল্লাহর দরবারে আল্লাহ বলে ডাক দেয় রে, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আবার মনে করেন আগামীকাল করব, আগামীকাল বাঁচবেন বলে বলতে পারি না, কারণ এখনই তো শেষ তওবা হয়ে যেতে পারে, শেষ রাত হয়ে যেতে পারে। কার জীবনের শেষ রাত, কার জীবনের শেষ সময়, কার জীবনের শেষ বছর, কার জীবনের শেষ মাহফিল জানি না। এই জন্য বেশি বেশি তওবা করা লাগবে, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখলেন, বললেন দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেক মরণের সময় অনেকে মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকে মরণের সময় জিহ্বাটা খাপ বাইর হয়ে যায় রে। তাদের মরণটা কত কঠিন, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, জানাজা পড়াইলাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষ দেখছি মরণকালে জিহ্বাটা বড় হয়ে গেছে আর ঘরে যায় না, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কত বন্ধ করার জন্য চেষ্টা করে বন্ধ হয় না, কত মানুষের পা বেঁকা হয়ে যায়, হাতগুলো বেঁকা হয়ে যায়, কত মানুষের মুখটা বেঁকা হয়ে যায়। মালিক আমাদের ওই মরণটা তুমি সহজ করে দিও আল্লাহ, ওই মরণটার জন্য আমাদের আসানে হয়, ওই মরণটার জন্য আমাদের কষ্ট না হয় আল্লাহ। এমন সহজ মৃত্যু আমাদের দিয়া দিও গো, যেন মরণের সময় আমরা বুঝতে না পারি গো আমার আল্লাহ। আমাদের জীবনের তুমি মরণ যন্ত্রণা তুমি সহজ করে দিও, জোরে বলেন আমিন। আল্লাহ যাকে এখনো পাহাড়ের দায়িত্ব দিয়ে রাখছে, 2 নম্বর হযরত খিজির আলাইহিস সালাম যাকে পানির দায়িত্ব দিছে আমার আল্লাহ। 3 নম্বর এখনো জান্নাতের মধ্যে জীবিত আছে, নাম হলো হযরত মুসলমান, শুনে নাও, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। 4 নম্বর হলো মুসলমান, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আখিরি নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে, নামটা জানা আসেনি কারোর? নামটা জোরে বলা যাবে না, হযরত ঈসা আলাইহিস সালাম। এই 4 জন ব্যক্তি দুনিয়ার মধ্যে এখনো জিন্দা। আর একজন নবীর কথা কেউ কেউ বলে, নাম হলো হযরত মুসলমান, শুনে নাও, জাকারিয়া আলাইহিস সালাম, যিনি গাছের মধ্যে প্রবেশ করলেন, কোন কোন কিতাব দ্বারা প্রমাণ পায় তারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আবার কেউ বলে আল্লাহ উঠায় নিয়ে গেছে, তবে আবার দুনিয়ার মধ্যে পাঠাইবে কি পাঠাইবে না এ বিষয় আমার তো জানা নাই, যদি কারোর জানা থাকে তো আলহামদুলিল্লাহ। তবে মুসলমান শুনে নাও, এই 4 জনের কথা এখন আমরা জানি জিন্দা আছে। তাদের মধ্যে একবার মৃত্যু হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু
গেছো গো। ইদ্রিস আলাইহিস সালাম বলে আমার আল্লাহ তোমার জান্নাতের নিয়ামত থাকা যাওয়া অনেক, এই নিয়ামত কেমনে অপুরন্ত আল্লাহ, কেমনে আমি প্রশংসা করব। তোমার জান্নাতের মধ্যে নিয়ামত পাইয়া অত্যন্ত খুশি হয়েছি রে আমার আল্লাহ। তবে একটা কষ্ট, তোমার আজরাইল আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যা। আজরাইল সালাম দে, আসসালামু আলাইকুম। এ আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি আপনার কাছে এসেছি, কিছু জানতে চান কিনা গো? ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল আগে বলো আমার জানটা তুমি কেমনে বাইর করলা? আজরাইল কয় হুজুর শুইনালন, আপনার রূহটা আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি, একমাত্র আল্লাহ ওয়ালাদের জানটা নেওয়ার জন্য জমিনের মধ্যে আসি। এই জমিনের মধ্যে আমার পা, আসমানে আমার মাথা, এই পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় রে আল্লাহ, এত বড় দানব আজরাইল গো, এই পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানিও গোড়ায় পড়বে না জমিনের মধ্যে। এত বড় দানব একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করবে। কাদের জন্য? যাদের জন্য আল্লাহ রেখে দিছ লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। আর এই জান্নাতীদের রূহটা যখন বাইর করবে আজরাইল, এই জমিনের মধ্যে আগমন করবে, সালাম বিনিময় করবে, রূহটা আসিনা নিবে। আর বেঈমানদের রূহটা আসিনার সময় আমার আজরাইল অনুমতি নিবে না কাফের বেঈমানদের জন্য। আল্লাহ বলে তাদের জন্য প্রস্তুতি করে রাখছে কাফিরিন। আমি কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দা করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ কবরে নেন নাই, আমার আল্লাহ বাজারে নেন নাই, গমের ঘরে নেন নাই, জান্নাতের বাগানে এখনো পর্যন্ত বসায় রাখছে। শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। মানুষের 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কই মানুষ মৃত্যুবরণ করে রাত্রে, না হয় দিনে। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি নাই। দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যেই লাশ বহনকারী জানে ও মুসলমান, এই মরহুম সেলিম সরদার সাহেব, ওনার সন্তানেরা জানে বাবার লাশটা কত ভারী গো। আজকে জগতের মধ্যে সবাই আছে, আব্বা জান নাই। আজকে জনগণ বাড়ির সামনে মাহফিলে হাজির হয়ে গেছে, জনম দুঃখিনী বাবা কাতার মধ্যে নেই। সন্তান যখন আব্বু বলে ডাক দেয় কলিজার মধ্যে লেগে যায়। এ মুসলমান, কোন দিন যেন আমার আপনার চলে যেতে হবে গো। এই পৃথিবীর মধ্যে থাকার জায়গা নয়। এই জন্য আমি শুরুতেই একটা গজল বললাম,
এই কবরের জগতে মুসলমান আরো ভয়াবহ অবস্থা। এই কবরে যেদিন শোয়া দিবে, মৃত্যু নিয়ে আলোচনা করলে 3-4 ঘন্টা লাগবে আলোচনা। এত আলোচনা করে আপনাদের সময় নষ্ট করব না, একটু টাচ দেয়া যায়। এই কবরে যেদিন শোয়াইবে রে মুসলমান, এই কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, 1 টুকরা কাগজ থাকবে নেক আমল, আর একটা থাকবে বদ আমল। এই কাগজ নিয়ে টান দিয়ে উঠাইবে, বান্দা ওঠো, ডাক দে বলে বান্দা ওঠো। এই নোমান ফেরেশতা তোমার রূহটা দিয়ে দিবে না মুসলমান, শুনে নাও। এবার দিয়া বলবে ও মুসলমান শুনে নাও, শুনে নাও গভীর মনোযোগ। এবার ডাকতে বলবে বান্দাই নাও, এই নাও তোমার আমল নামাটা। হাতের মধ্যে ধরায়া দিয়া বলবে বান্দা লেখো। এই আমল নামাটা যার যার আমল নামা তার লেখা লাগবে না মুসলমান। আমার দেশে কিছু মৌলবীরা বলতেছে কবরে আযাব হোক, কবরে কোনো মনকার নেকি রাইতো না। প্রত্যেকের কবরে মনকার নেকি রাইব, মনকার নেকির সওয়ালের জবাব দেওয়া লাগবে রে মুসলমান। হয়তো কারো সওয়ালের জবাব হবে, কারোর হবে না, তবে তোমার আমল নামাটা নিজ হাতে লেখা লাগবে, শুনে নাও। এবার বাদান শুই না নাও, শুই না গো। নোমান ফেরেশতা কাগজ দিয়া বলবে বান্দা তুমি এইটা লিখে দাও, কারণ কেরামান কাতিবিন দুনিয়ার মধ্যে তুমি 40 বছর 50 বছরের জিন্দেগি কত অন্যায় করেছো, কত জুলুম করেছো, কত ভালো কর্ম করেছো, এই দুজন ফেরেশতা লেখে রাখছে। প্রত্যেকের আমলনামা যার যার আমলনামা তার লেখা লাগবে রে ভাই। শোনো, সবচেয়ে সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন আমাকে আপনাকে বোঝা লাগবে। কিসের জন্য, কার জন্য সুদ খায়, কার জন্য ঘুষ খায়, কার জন্য মানুষকে ঠগাইতেছে, কার জন্য ব্যভিচার করতেছি। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আমার দেহ খাবে পোকে। আহা, অনেক সন্তান আছে মরে যাওয়ার পর আব্বা মার জন্য একটু দোয়া করে না, আব্বা মার জন্য চোখের পানি ফেলে না। রাসূল বলেছে মৃত্যুর পরে তোমার বাবা মায়ের 7টা হক। এই 7টা হকের মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য সওয়াব পৌঁছানো, 2 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 7 নাম্বার হলো তাদের জন্য সদা সর্বদাই তাদের কবরটা জিয়ারত করা। কিন্তু আমাদের সন্তানেরা ভয়ে কবরের পাশে যায় না। দেখা যায় বছরকে বছর চলে যায়, মাসকে মাস চলে যায়, আব্বা মার কবরের পাশে দাঁড়ায় না। দেখা যায় 6 মাস পরে যাইয়া ইমাম সাহেবকে ডাক দে, বলে ইমাম সাহেব হুজুর আমার আব্বার কবর কোনটা? বলে ওইটা। দেখা যায় 6 মাস পর আব্বার কবর ভুলে যায়, মার কবর ভুলে যায়। তাহলে এই জন্য বলতেছি দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দুনিয়ায় সম্পদ গড়ে থুয়ে গেলে হারাম খাইয়া, অফিসে বইয়া সুদ খাইলা, ঘুষ খাইলা, বাড়ি গাড়ি করলা, জমাজমি করলা, এটা তোমার ছেলে মেয়ে ভাগাভাগি করবে, প্রতিবেশী ভাগাভাগি করবে, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। তোমার পাপের ভাগ বিবি নেবে না, তোমার পাপের ভাগ তোমার ছেলে নিবে না, তোমার পাপের ভাগ তোমার মেয়ে নিবে না, তোমার পাপের ভাগ তোমার বিবি নিবে না, তোমার পাপের ভাগ তোমার ছেলে নিবে না, তোমার পাপের ভাগ তোমার ভাই নিবে না, তোমার পাপের ভাগ প্রতিবেশী নিবে না। তোমার সম্পদ কিন্তু সবাই ভাগাভাগি করে নিবে, কিন্তু পাপটা কেউ নিবে না। সুতরাং কার জন্য এত অন্যায় করি, কার জন্য জুলুম করি, কার জন্য ব্যভিচার করি, কার জন্য মানুষের মাথায় বাড়ি মারি, কার জন্য সম্পদ লুটে নি, কার জন্য সুদ ঘুষ খায়। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এমন দেহ করতে হবে যে দেহটা আপনাদের এই কুমিল্লার জমিনে 28 বছর পরে 28 বছর পরে লাশ উত্তোলন হলো কুমিল্লার জমিনে, বড় ইতিহাস করে গেছেন। 28টা বছর পরে যখন কবর থেকে লাশ উত্তোলন করা হলো, এই কাফনের কাপড় পচে নাই, এই লোকটার গায়ের গোস্ত পচে নাই, হাড্ডি পচে নাই, চুল পড়ে নাই। এই লোকটাকে যেরকম ঘুমায় ছিল ঠিক সেই রকম আছে। দেখা গেল তার গায়ে আঘাত লাগা পর তাজা রক্ত বাইর হয়েছে তার গা দিয়া। 28টা বছর পরে তার ছেলেকে জিজ্ঞাসা করানো হলো তোমার বাবা এমন কি আমল করতো? ছেলে বলতেছে চাচা আমার আব্বাজান, আমি দেখি নাই কোনোদিন আমার আব্বাজানের তাহাজ্জুদের নামাজ কাজা যেতে, আমি দেখি নাই আমার আব্বাজান কোনোদিন রাতের বেলা ঘুমাইতে, দেখি নাই আমার আব্বাজান উদার ভরে খাইতে, দেখি নাই আমার আব্বাজান কাউকে মাথা
মাথা উঁচু করে কথা বলেছে। আমার আব্বাজান এমনই লোক ছিল, সদা সর্বদাই কোরআন শরীফ তেলাওয়াত করত, সদা সর্বদাই নামাজে নিয়োজিত ছিল, সদা সর্বদাই ইমানি হালাতে ছিল। আমার আব্বাজানের মতো বুজুর্গ মানুষ আমার নজরে পড়ে নাই। 28টা বছরের উপরে তার কাফনের কাপড় পচে নাই। এই জন্যে আমাকে আপনাকে এমন দেহ বানাইতে হবে যে দেহটা কবরের মধ্যে গেলে মাটিতে স্পর্শ করবে না, এই মাটিতে তার খাবে না। এই জন্যে অনেক সময় আল্লাহর মাহবুব বান্দা হতে হবে যাতে আপনার দেহটা পোকামাকড়ে না খাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন, তার মাটিতেও খায় না, জমেও প্রেমিক যে জনা। হাদিসের বর্ণনা, আল্লাহর ওলি মরে না, কানের তলে হাদিস কুরআন পড়ে না। কামেল লোক যে জানে মরণ নাই সংসারে, কামেল লোক যে জানে মরণ নাই জগতে, দেখো না হাদিস কুরআন ঘাটিয়া, তারে মাটিতেও সই না, জমেও খায় না, ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জন। হাদিসের বর্ণনা, আল্লাহর ওলি মরে না, কানের তলে হাদিস কুরআন পড়ে না। এরে কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, দেখো না হাদিস কুরআন ঘাটিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন মারহাবা। দলিল আছে না? কথা কোন আছে না? যদি কেউ জিগায় বলবেন দলিল হলো মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। দলিল হলো মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এই কানার দল বালা করে হন, কিতাবের নাম বইলা দিবেন পাগল হয়ে যাইব। পৃষ্ঠা নাম্বার, দলিল নাম্বার, কিতাবের নাম বালা করে বলবেন, চোখ দিয়া দেখবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাকে বলতে পারে হুজুর আপনি যে বললেন মাটিতে খাইব না, তারে জমে শুইব না, দলিল কি? হ্যাঁ দলিল মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন, তার মাটিতেও খায় না, জম। খোদার সাথে প্রেম করে যেজন গেছে মরে, তার মরাকে মরা বলো না। জোরে বলেন ঠিক কিনা? এরে খোদার সাথে প্রেম করে যেজন গেছে মরে, তার মরাকে তোরা মরা বলো না। আরে হাদিস পাকের ঘোষণা, ওলিগণ মরে না, হাদিস পাকের ঘোষণা, ওলিগণ মরে না, কানের তলে হাদিস কুরআন পড়ে না, খায় খায় তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলুন মারহাবা। কষ্ট হয়? আলা সাবধান, ইন্না নিশ্চয়। এখন পড়ে দিচ্ছে হাদিসটা, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা উলি হয়, লা নাই লাইয়া মউত, তাদের মৃত্যু নাই। জোরে বলুন মারহাবা। এরপরে যদি কয় হুজুর এইটা বুঝলাম, কোরআন কি? হ্যাঁ কোরআন,
কোরআন হলো সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। সূরা ইউনূসের মধ্যে দলিল খানা আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় ওয়ালা যদি অবস্থান করে হুম ওদের উপরে হাজানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। আপনারা আমার মতো আল্লাহর মাহবুব বান্দাদের না। আজকে যিনি আমার মুসলমান শুনে নেন, আজকে যিনি এই মঞ্জুর আহমেদ শুয়ে আছে উনি আপনার মতো আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন না, আল্লাহর মাহবুব বান্দা আওলাদের রাসূল জান্নাতি মানুষ। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না? সুতরাং কষ্ট হয় বলতে কয়টা মানুষ হাত রয়েছে, বাকিগুলো মনে হয় টেনশন আছে। আয় হায় দলিল নিবেন কোরআন থেকে আল্লাহ কি কয়, হাদিস থেকে কি কয়। আমরা পায়া গেলে দলিল পায়া গেলে ভয় কিসের? দলিল ছাড়া জমি চষা যায়? কোথাও কইতে নেই। দলিল ছাড়া জমি নেওয়া যায়, ফসল পাওয়া যায়, দলিল আছে আমাদের। এই জন্য আল্লাহর মাহবুব বান্দাদের কথা বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মরুনের কথা বলতে যায় কয়েকটা কথা বললাম। আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিনা শাফিয়্যিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়্যিনা শাফিয়্যিনা। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে নবিয়্যিনা শাফিয়্যিনা। আরো জোরে নবী দুরূদ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যিনা শাফিয়্যিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শাফিয়্যিনা মাওলানা। উড়ে যাও রে রাতের হাওয়া জৌরে জুড়ে মদিনায়। উড়ে যাও রে ফরাজ কান্দার হাওয়া জৌরে জুড়ে মদিনায়। এই গোলামের সালাম খানি এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শাফিয়্যিনা মাওলানা মুহাম্মদ। আমিন বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান ইমানদার যেজন হয় গো, এই দুনিয়ার মধ্যে তার পার অনেক। পৃথিবীর মধ্যে বলতেছিলাম 2 নাম্বার হলো কবর, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আছেন? কেউ বলতে পারেন আপনাদের মরণ নাই কারকে? একটু হাত তোলেন। আজকে তারাহালে বায়াত মাহফিল আয়োজন করেছে, আমার অত্যন্ত ভালো লাগলো যে আজকে যে ইনি মরহুম সেলিম সর্দার সাহেব তার ছেলে তারাহালে বায়াত আজকে সুন্দর একটা মাঠ সাজাইছে আপনাদেরকে নিয়ে। সকল কবর তার একবার একার জন্য না, ও এলাকার যত কবরবাসী আছে সকল কবরবাসীদের স্মরণে। আপনারা খুশি হন নাই? উনি টাকা খরচ করছে কিন্তু আপনাদেরকে নিয়ে তার আপনজনদের আব্বা মার এলাকাবাসী প্রতিবেশী যারা শুয়ে আছে সকলের জন্য দোয়ার অনুষ্ঠানটা করেছে।
কারণ কে বা কার জন্য কান্দে? এই জামানা এখন ভাই ভাইয়ের জন্য নয়, পিতা সন্তানের জন্য নয়, সন্তান পিতার জন্য নয়, আর এলাকাবাসীর জন্য। আমার মরহুম সেলিম সর্দার সাহেবের সুযোগ্য সন্তান এই জান্নাতের বাগানটা সাজিয়েছে আপনাদেরকে নিয়ে, যে এলাকাবাসী সব খবরের সব রেশনের জন্য। আল্লাহ তার উপরও হায়াত বরকত দান করুক। সকল বলুন আমিন। আরো জোরে বলেন। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মারার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মারার পরে। একটু মহব্বত বলেন। মারার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মারার পরে দেখবে চেয়ে। এরে দাদাই গিয়েছে ও বাবাই গিয়েছে, কেউ আইলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো। এই জায়গাটাই সর্বশেষ। এ দুনিয়ার মুসলমান, আরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মারার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। বলেন মরার পরে। দাদু ভাই আলোচনা সন্ধ্যা থেকে শুরু করে আলোচনা শুনেছেন। আমি গুনাহগার আগেই বলেছি আমি এত বড় জানি না, আমাকে তো ওয়াজ করাই নিতে হবে। আমি জনগণের চেহারা দেখে আলোচনা করি একটা অভ্যাস। আপনারা যত ভালোবাসা দিবেন তত কোরআন হাদিস থেকে সুন্দর আলোচনা বাইর হবে। আকাশের নিচেই জমিনের উপর আমার মতো নরাধন, আমার ভিতরে কোনো বিদ্যা বুদ্ধি নেই। ডিগ্রি নিছি একাধিক, ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না। ওই ডিগ্রি আমার ফাও, শরিয়াতের ডিগ্রি নেই না। কেন আপনাদের দোয়া, প্রাণ খুলে দোয়া করবেন, মদিনাওয়ালা দিক থেকে আমার তাওয়াজ্জুহ শক্তি দিবে, হয়তো তাহলে আল্লাহ পাক কিছু কলা বলার শক্তি দিবে, নয়তো আমার দ্বারা গোলামের দ্বারাই সম্ভব না। অনেক ওলামা একরাম তো বড় কিতাব জানে, হাদিস জানে, আমি ভাই কিচ্ছু জানি না, একদম নরধন। এই জন্য আমাকে দোয়া দিবেন, ভালোবাসা দিবেন, আওয়াজ দিবেন, আওয়াজ শুনবেন, আওয়াজ দিবেন না আমিও ফাঁকি দিব, এর জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আরো জোরে, আরো জোরে। এ তুমি যেমন করে যাইবা সেরে সেলিম সরদার আগে, জানি না যার বাবা গেছে, যার দাদা গেছে, যার আপনজন গেছে, তাকে ওসিলা কর, চিন্তা করেন। তুমি যেমন করে যাইবা সেরে দয়াল জানা, এ আমি দেখা গেলাম নূরের ছবি, আবার ফিরে দেখি নাই জানা, ছিল না আমার জানা। যারা বাবারে হারাইছেন, মারে হারাইছেন, কত মানুষ বাবারে দেখা গেছেন ঢাকা শহরে, মরা লাশ দেখছেন আইসা, বাবারে দেখছেন, দাদারে দেখছেন, আপন পীরকে হারাইছেন, আপন জন হারাইছেন, তারা চোখের পানি ছিল। যে বললাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, লা ইয়ামুত রাসূল বলে। সুতরাং আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তারা মৃত্যুবরণ করেন। আমার সাথে বলেন, তুমি যেমন করে যাইবা সেরে দয়াল জানা, আরো জোরে বলেন জানা। এ আমি দেখা গেলাম নূরের ছবি, আমি দেখা গেলাম
দূরের ছবি আবার ফিরে দেখি নাই জানা বাবা তুমি এমন করে যাইবা সেরে বাবান্তনা রিয়াতে তামিশায়া বান্ধব রে বলছো তুমি কত কোথাও এখন তুমি কোথায় আমি কোথায় বাবা এখন তুমি কোথায় আমি কোথায় কেউ তো কারো দেখি না জানা আরো জোরে বলেন জানা কি ডালে দুটি পাখি দয়াল রে কতই করছো ডাকা ডাকিও একই ডালে দুটি পাখি দয়াল রে কতই করছো ডাকা ডাকি রে এখন তুমি কোথায় আমি কোথায় এখন তুমি আমি কোথায় কেউ তো কারো দেখি না জানা এ দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নম্বর হলো কবর, তিন নম্বর হলো কিয়ামতের ময়দান। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ শিবে। টাকা পয়সা দালাল কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি কেহ নাই, আমার মরণ। যাদের যাদের মরণ আছে তারা চোখের পানি ফেলে বলেন আমার মরণ। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি। এ দুনিয়ার মুসলমান, আমি পিরাইতে আলোচনার মধ্যে বলি একজন নবী জান্নাতের মধ্যে এখনো জীবিত আছে গো, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি
বাবা জোরে। মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। এরে দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আইলো না ফিরে, মায়ে গিয়েছে ভাই গিয়েছে কেউ আইলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। একটু মহব্বতে বলে না, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। এর দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আইলো না ফিরে, বন্ধু গেছে বান্ধব গেছে কেউ আইলো না ফিরে, আমারও তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, আমারও তো যাইতে হবে গো। বলেন আজ নাই মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। এ দুনিয়ার মুসলমান